হুগলি জেলার আরামবাগ শহরে উত্তর নারায়ণ গ্রামে সাক্ষী হলাম এক বিরল ও প্রাচীন মনসা পুজোর ঐতিহ্যের সঙ্গে। কোথা থেকে আসা হচ্ছে? এখানে প্রতি 12 বছর অন্তর গড়ে ওঠে নতুন বন্ধুত্বের এক অনন্য সম্পর্ক, যা আজও গ্রামের মানুষের বিশ্বাস ও সংস্কৃতিকে একই সূত্রে বেঁধে রেখেছে। গ্রামের প্রধান ও প্রাচীনতম উৎসব হলো মা মনসার পুজো। প্রায় 550 বছর ধরে চলে আসছে এই পুজোর নীতি ও আচার, যার একটুও পরিবর্তন হয়নি সময়ের সঙ্গে। লোকবিশ্বাস অনুযায়ী মায়ের স্বপ্নাদেশে নির্দিষ্ট বিশেষ দিনে এই পুজোর সূচনা হয়েছিল। এই পুজোকে কেন্দ্র করে বসে এক বিশাল মেলা, আর টানা 9 দিন ধরে চলতে থাকে ঠাকুরের নাম সংকীর্তন। ভক্তি, ঐতিহ্য আর গ্রামের আবেগ মিলে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হয় এখানে। এই প্রাচীন পুজোর ইতিহাস, নীতি ও আচার অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত আজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে তার শুভেচ্ছা পেয়ে গেছি। যারা সই পাঠিয়েছে প্রথমেই বলে দেবো, 500 বছরের পুরানো এই মা মনসার সয়লা উৎসবে সই সারাত পাঠানো। আমরা জানি সোশ্যাল নেটওয়ার্কিং এ একটা রিকোয়েস্ট পাঠালেই ফেল হয়ে যায়, তবু এত মানুষের কেন আগমন? ফিজিক্যালি কি আজকে যে সই পাঠানো হলো, ছড়াটা কি ছিল? আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? আমি তো আমার বাপের বাড়ি কলকাতায়, এখানে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, কিভাবে ওই যে সই হবে, এটা কিভাবে আমরা চিন্তা এলো? আমি সই পুজো পাইনি, তো হঠাৎ করেই শাশুড়িমা বললো তাহলে এখানে পাঠানোর জন্য। আচ্ছা, এইভাবে হচ্ছে তাই তো? তো আগামী দিনে সইয়ের জন্য কি বার্তা থাকবে? একে অপরের একসাথে পাশাপাশি থাকবে, এটার জন্যই তো একসাথে আসার কর্মব্যস্ততার মাধ্যমে মধ্যে দিয়ে এটা একটা বিশেষ দিন। তার সাথে আরো একটা আমরা চাইবো, আগামী 12 বছর পর ঠিক এইভাবে এই জায়গায় দাঁড়িয়ে আবার এই সিনটা দেখতে পাবো তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আর কিছু বলার আছে? একবারই তো মিষ্টি বাবু, একবারই তো নিচে কই তুই আমার সাহায্য আমরা চতুর্থবার খয়লা দেখছি। তো প্রথম থেকেই চতুর্থবারের মধ্যে প্রথমবার তো পাঠানো হয়নি, দ্বিতীয়বার পাঠিয়েছিলাম। 3 নম্বর বার কর্মসূত্রে দুজনেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, তাই ঝালানো হয়নি। এখানে যিনি অ্যাঙ্কার আছেন পল্লব দা, বারবার একটা জিনিস সবাইকে বলছিলেন যে সাঙ্গাত বলবি তো, নাম ধরে রাখবি না তো। আমরা কিন্তু এখনো সাঙ্গাত বলি পরিচিত লাভ করি, কিন্তু যেহেতু মাঝের বছরটা গ্যাপ হয়ে গেছিল, তাই এখন মাঝে মাঝে নাম ধরে ডাকতে শুরু করে গেছিলাম। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, প্রত্যেকে প্রতি 12 বছর ছাড়া এই সাঙ্গাতের অবশ্যই রিনিউ করবে, তাহলে সাঙ্গাত হিসাবে সারা জীবন থেকে যাবে। আমাদের এই ঠাকুর প্রায় 500 বছরের বেশি প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠাতা হচ্ছে যদু নারায়ণ কুণ্ডু, যিনি আমাদের 7 থেকে 8 পুরুষ আগেকার পুরুষ ছিলেন। ওনার আবেগ, প্রবণতা এবং কবিকঙ্কন গোবিন্দরামের মিলনে একসঙ্গে কোনো এক সময়তে এই ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, আমরা ইতিহাসেতে পাই। সেই থেকে আমরা রেজিস্ট্রিকৃতভাবে 37 পর তৎকালীন সময়ে আমরা সেবায়িত হিসেবে আছি, কিন্তু সেই সেবায়িত 37 পর থেকে আজকে প্রায় 100 পরে পরিণত হয়েছে। এর চিরাচরিত যে তার নিয়ম আছে, দৈনন্দিন এখানে মায়ের সেবা হয়, পালার মাধ্যম দিয়ে সেবা হয়। কম বেশি সবারই পালা আছে, কোনো জমি বা কোনো সম্পত্তি মায়ের নেই। তা বন্ধুত্বের
একটা বাতাবরণের মধ্যে দিয়ে ওনারাই সৃষ্টি করে গেছেন 12 বছর ছাড়া সয়লাভ উৎসব, যেটা আনুমানিক প্রায় 550 বছর ধরে পালন করে আসছে। আমরা প্রতিষ্ঠাতা প্রায় 7 থেকে 8 পুরুষ জেনারেশনেতে আজকে দাঁড়িয়ে আছে। এই 9 দিন ব্যাপী অনুষ্ঠানটা মধ্যে 8 দিন পালা গান হয়, 9 দিনের দিন মায়ের ভাসান এবং ওই বেদিতেই নতুন গাছ প্রতিষ্ঠা। এর বিশেষতা হচ্ছে আজ পর্যন্ত যতবার সয়লা হয়েছে মা স্বপ্ন দেওয়ার পর তবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। বছরেতেও আমরা সয়লা চলাকালীন মায়ের স্বপ্নাদেশে আমরা গাছ পেয়ে গেছি। আমরা রাস্তাঘাটে বা বিভিন্ন মাঠে ঘাটে অনেক গাছ দেখতে হয়তো পাই, কিন্তু আমাদের উপায় নাই মাকে যেখান থেকে ইচ্ছা এনে বসা, যতক্ষণ না আমার স্বপ্ন দিচ্ছে। কিন্তু ব্যতিক্রম আজ পর্যন্ত কখনো ঘটেনি। অলরেডি আমরা মাকে পেয়ে গেছি আজ 8 দিন ধরে, এবং এর কতগুলো ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো হচ্ছে 13ই হালসাল ধ্বজা পুজো এবং ধ্বজা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা। ঠিক 13ই হালসাল থেকে 15 দিনের দিন মায়ের গান বসবে অধিবাস। এই গান চলবে 8 দিন, অর্থাৎ আজকের দিন পর্যন্ত। আজকে হচ্ছে ডেট ফিক্সড, আজকে হচ্ছে 23রা জ্যৈষ্ঠ। আজকে পালা গান শেষ, সই সেঙাত পাঠানো শুরু। মায়ের সঙ্গে প্রথম সই সেঙাত পাঠাতে হবে, পাঠিয়ে প্রত্যেকে বন্ধুত্বের মধ্যে আবদ্ধ হবে। এখানে আরও একটি বিশেষ ব্যাপার থাকছে, সেটা হচ্ছে যে এত মানুষের যে সমাগম, এর ভেতর আনুমানিক অর্ধেকের বেশি প্রায় 60% মানুষ বিনা নিমন্ত্রিতভাবে আত্মীয়র বাড়ি এসেছে। মানে শুধু তারা 12 বছর ছাড়াই দিনের অপেক্ষায় থাকে যে কবে সয়লার দিনটা শুরু হচ্ছে। আমরা যেভাবে মনে রাখতে পারি তারা হয়তো 12 বছর মনে রাখতে পারে না। এছাড়াও দশহরা বা মামুনসার বাৎসরিক যে পুজোগুলো নিষ্ঠার সাথে পালন করা হয়। আর আজও আমরা সেবায়িত ফ্যামিলি রেজিস্ট্রিকৃতভাবে প্রায় আনুমানিক 100 পরিবার এর সঙ্গে যুক্ত আছি। সাধারণ মানুষ প্রত্যেকেই এসে বুঝতে পারছে যে এই ব্যাপারটা আজকের জেনারেশনের কাছে অনেক হয়তো নতুনত্ব মাত্রা এনে দেয়, কিন্তু সবাই আমরা ছোট থেকে বড় হয়েছি। আমারও 5খানা সয়লা, এই সয়লাটাকে নিয়ে 5খানা সয়লা, সই সাঙাত পাঠানো। আমাদের মতো করেই ধাপে ধাপে বর্তমান জেনারেশন সব কিছু অভ্যস্ত হতে চলেছে। এবার আগামীকাল আছে, আগামীকাল মায়ের ভাসান হবে। ব্রাহ্মণ প্রথম কাছে চোট করবে, আমাদের মন্দির নয়, আমাদের বেদিতে মা প্রতিষ্ঠিত। ব্রাহ্মণ মানে নিয়ম কানুনের মধ্যে দিয়ে ব্রাহ্মণ গাছে চোট দেবে, কাটবে, তারপর সেবায়িতরা সেই সুযোগ পাবে। এটা মায়ের নিজস্ব পুকুর আছে, পুকুরে ভাসানো হবে। আর সাথে সাথে আবার নতুন মায়ের প্রতিষ্ঠা শুরু হয়ে যাবে। এই মা 12 বছর ধরে পূজিত হবেন। এই মায়ের সয়লা হবে আগামী 12 বছর পর 38 সালে। আচ্ছা, মানে 38 ইংরাজি সালে, 38 সালে মা সয়লা হবে, মা আবার ভাসান হবেন, আবার প্রতিষ্ঠিত হবে। এইভাবে আমরা চিরাচরিতভাবে সকলের সাথে আনন্দ ভাগ করে নিয়ে আমরা এইভাবে পালন করে আসছি। আশা করি সকল মানুষের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকবে, পাশে দাঁড়াবে, আমরা যাতে সুসম্পন্ন করতে পারি এই জিনিসগুলো। তাই সকল এখানে যারা এসেছে আনন্দ উপভোগ করতে, সবার কাছে আমার প্রার্থনা থাকবে যে তারা নিজেদের মতো করে স্বাচ্ছন্দ্যে যাতে অনুষ্ঠান সুসম্পন্ন করে দেখে যেতে পারে। তাদের কাছেও যেন এটা একটা স্মৃতি হিসাবে, ইতিহাস হিসাবে তাদের কাছে যেন থেকে যায়। এই বলেই আমি বক্তব্য শেষ করছি। আমরা পেয়ে গেছি এই যে সয়লা মহোৎসব আপনারা শুনলেন, এবার তারই যে স্বপ্নাদেশ পেয়েছে, সেই স্বপ্নাদেশ যে পেয়েছে তাকে আমরা পেয়ে গেছি। আমার তো ভীষণ নিজেকে ভালো লাগছে, মায়ের কৃপা লাভ করেছি, এরকম পাবো কোনোদিনও পাওয়া যায়, এটা একটা স্বপ্নেরই ব্যাপার। আর আমাকে মা চেয়েছে, এটা তো আমি নিজেকে খুব ভাগ্যবানই মনে করছি। আর এছাড়াও মাকে ডাকলেই সবসময় মায়ের কৃপা পাওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই। মন থেকে ডাকলে মা সবসময় থাকে, এটা মায়ের একদম মাহাত্ম্যই বলা যায়। যে আসে মা ঠিক দুয়ার ভরে দেয়।